ফারহা আজ প্রায় ১৯ বছর পর তার মামার বাড়িতে এসেছে। মামা রাজীব সাহেব তাকে দেখে খুবই উৎফুল্ল। সে যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। ফারহা তার সেই বোনের মেয়ে, যে বোনকে তারা ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল প্রেম করে বিয়ে করার দায়ে। রাজীব প্রথমে তো ফারহাকে চিনতেই পারেনি, তাই রাজীব জিজ্ঞেস করল, কে আপনি? ফারহা তখন খুব মিষ্টি করে উত্তর দিল, মামা, তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমার ভাগ্নি ফারহা। রাজীব তখন খানিকটা অবাক হয়ে আবারও জিজ্ঞেস করল, আমার ভাগ্নি? আমার তো এমন কোনো ভাগ্নি নেই। ফারহা কিছুটা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আছে মামা, তোমরা জানো না, কারণ তোমরা আমার মাকে সেই ১৯ বছর আগেই ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলে। রাজীব এবার খেয়াল করতে পারল এই মেয়ে যা বলছে সত্যি হলেও হতে পারে। রাজীব এবার কিছুটা আবেগপ্রবণও হয়ে গেল, কারণ তার একমাত্র বোনের মেয়ে এই ফারহা। সে তাই মিষ্টি করে ফারহাকে বলল, আয় মা, ভেতরে আয়। রাজীব সেদিন ফারহাকে ঘরে ঢুকিয়ে সোফায় বসতে বলল। ফারহা কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মামা, মামি আর তোমার ছেলে বাসায় নেই? রাজীব মুচকি হাসি দিয়ে উত্তর দিল, না রে মা, তোর মামি তার বাপের বাড়ি গিয়েছে কিছুদিনের জন্য ঘুরতে। এই বাসায় আমি একাই পড়ে আছি। চিন্তা করিস না, আমি ঘরের সব কাজ করতে পারি, তোর যত্ন আমি একাই রাখতে পারবো। কথাটা শুনেই ফারহা হাসা শুরু করলো, আর হাসতে হাসতে তারা গল্প শুরু করলো। সেদিন রাতে রাজীব ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, এরই মধ্যে ফারহা সেখানে হাজির হলো। তার পরনে একটা ছোট্ট স্কার্ট আর একটা হাতা কাটা গেঞ্জি। রাজীবের কাছে কিছুটা এগিয়ে এসে ফারহা বলল, মামা, আমি তোমার সাথে শুই? একা একা আমি খুব ভয় পাবো, আমার একা একা ঘুম হয় না। রাজীব এত কিছু ভাবল না, ফারহাকে সে অনুমতি দিয়ে দিল। রাজীব আর ফারহা সেদিন পাশাপাশি শুয়ে আছে। মামা, তুমি কি আমাকে জড়িয়ে ধরতে চাও? প্রশ্নটা শুনেই রাজীব খানিকটা অবাক হলো। তার কপালের ভাঁজে একটু একটু করে ঘাম জমছে। রাজীব মুখে কিছুই বলল না। ফারহা তখন আবারও বলে, মামা, তুমি ইচ্ছে করলে আমাকে জড়িয়ে ধরতে পারো, আমি কিছু মনে করব না। রাজীব এবার নিজেকে আর আটকে রাখতে পারল না। ফারহার শরীরের আকর্ষণ এমনই যে যে কোনো পূর্ণবয়স্ক পুরুষ মানুষের ধৈর্যকে মুহূর্তে চুরমার করে দিতে পারে। রাজীব এবার ফারহার সমস্ত শরীরে হালকা করে হাত বোলাতে শুরু করেছে। সে যেন উত্তেজনার চরম পর্যায়ে চলে গেছে, আর ফারহাও তাকে বিন্দুমাত্র মানা করছে না। হুট করেই রাজীবের হুঁশ ফিরতেই ফারহার গায়ে থেকে সে সরে যায়। ফারহা বলে ওঠে, মামা, চিন্তা করো না, কেউ জানতে পারবে না। আমি তো জানি মামি তোমার কাছে নেই, তোমার কষ্ট হচ্ছে, আর এই সমস্ত কাজ আমাদের বিদেশে খুবই স্বাভাবিক। তাই বলছি, তোমার চিন্তা করার কিছু নেই, তোমার যা মন চায় তুমি আমার সাথে করতে পারো। ফারহার এই সমস্ত কথাগুলো যেন রাজীবের জন্য আশীর্বাদ নিয়ে এসেছে। রাজীব এবার আস্তে আস্তে তার কামের বাসনা পূর্ণ করার পথে চলতে শুরু করেছে। সমস্ত কাজ শেষে রাজীব সেদিনের মতো ঘুমিয়ে পড়ে। রাজীব সেই ঘুম থেকে উঠেই খেয়াল করে তার হাত পা বাঁধা। এবার সে চিন্তিত হয়ে যায়, আশেপাশে তাকিয়ে দেখে কেউই তো নেই। কি করবে ভেবেই পাচ্ছে না। এরই মধ্যে ফারহা তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। হা 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 হা, কেমন দিলাম মামা বাবু? কেমন অনুভূতি হচ্ছে এখন? রাতে যা খেল দেখিয়েছ তা তো আমি এখনো ভুলতে পারছি না। রাজীব এবার হতভম্ব হয়ে গেছে। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, তোমরা কারা? আর আমাকে এভাবে বেঁধে রেখেছ কেন? এই মেয়ে, তুমি না বলেছিলে তুমি আমার ভাগ্নি? ভাগ্নি হয়ে কেউ মামার সাথে এমনটা করতে পারে? ফারহা এবার আবারও অট্টহাসি দিয়ে বলল, মামা বাবু, আপনি বলুন তো, মামা হয়ে কেউ কি ভাগ্নির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারে? রাজীব এবার নিরুপায় হয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, ভাই, আপনারা কেউ ওর কথা বিশ্বাস করবে না। ও একটা জালিয়াত মেয়ে। আমার ঘরে আমি তাকে আশ্রয় দিয়েছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল। বিশ্বাস করেন, আমি ওর সাথে কিচ্ছু করিনি। ফারহা এবার ব্যঙ্গাত্মক হাসি দিয়ে হাতে থাকা স্মার্টফোনের ভিডিওটা রাজীবকে দেখিয়ে বলল, আমি মিথ্যাবাদী তাই না? তাহলে দেখুন তো এই ভিডিওতে আমার সাথে এসব কে করছে। রাজীবের চোখ তো কপালে উঠল, তার মুখে আর কোনো সারা শব্দ নেই। এবার ফারহা নিজের আসল পরিচয় দিয়ে বলল, শুনুন, আমরা ডাকাত, আর এরা আমার দল, আর আমরা তোকে 7 দিন ধরে টার্গেট করে রেখেছিলাম। তোর ব্যাপারে সমস্ত খবরাখবর এলাকার লোকজনের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম, আর খবর নিতে গিয়ে জানতে পারি তোর বোনকে তুই বের করে দিয়েছিস তোর বাড়ি থেকে, আর গতকাল তোর বউ তোকে একা রেখে চলে গেছে তার বাপের বাড়ি। তাই সব মিলিয়ে এই স্বর্ণালী সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। তাই কালকেই তোর ভাগ্নে সেজে তোর বাড়িতে চলে এসেছি। আমি আদৌ জানি না তোর বোনের কোনো মেয়ে আছে কিনা, কিন্তু দেখ, তুই কত সহজে মেনে নিলি যে আমি তোর ভাগ্নি। হায় রে পুরুষ মানুষ, বোকার জাত। ঘটনা শুনে রাজীব নিজের কাছে খুব অসহায় বোধ করতে লাগলো। সে যে না বুঝেই এত বড় একটা ভুল করে ফেলবে সে নিজেও ভাবেনি।
কিন্তু এখন এগুলো ভাবলে তো চলবে না, সামাল দিতে হবে। তাই রাজীব জিজ্ঞেস করলো, কি চাই তোমাদের বলো, আমি তোমাদেরকে সব দিতে রাজি আছি। এই এলাকায় আমার একটা সম্মান আছে, আর আমি এই এলাকায় আমার বংশের কিংবা আমার মর্যাদার কোনো কমতি দেখতে চাই না। ফারহার দলের একজন তখন বলে উঠল, মামা, আমরাও চাই না আপনার সম্মান নষ্ট হোক, তাই ভালোই ভালোই আমগরে 5 লাখ টাকার একটা চেক লেখা দেন, আর সেটা পাইলে আর কোনোদিনে এলাকায় আমগো মুখ দেখবেন না। রাজীব তখন এক কথায় রাজি হয়ে যায়। 5 লাখ টাকা গেলে যাক, সম্মানটা তো রাখতেই হবে। ফারহা তখন তার দলের একজনকে রাজীবের বাঁধনগুলো খুলতে আদেশ করল। রাজীবের বাঁধন খুলে দেওয়া হলে আলমারি থেকে চেকবুক নিয়ে রাজীব 5 লক্ষ টাকার চেক লিখে ফারহার হাতে সোপর্দ করল। ফারহা তখন চেকটা হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে রাজীবকে উদ্দেশ্য করে বলে, এখন থেকে কোনো সুন্দরী মেয়ে আপনার কাছে আশ্রয় চাইতে আসলে একটু ভেবেচিন্তে আশ্রয় দেবেন, কারণ পরের কোনো ভরসা নেই। এই কথা বলে ফারহা তার দলবল নিয়ে চলে গেল, আর রাজীব তখনও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।